সম্মানীয় দর্শক, পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই এই যে এসআইআর সেটা কিন্তু শুরু হচ্ছে। আর এসআইআর এর সময় আপনাকে কিন্তু এই যে ইনুমারেশন যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা নির্ভুলভাবে পূরণ করে দিতে হবে। এনেক্সার 3 যে ফর্মটা রয়েছে, কারণ এই ফর্ম পূরণে যদি আপনার ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার যে ভোটার কার্ড রয়েছে বা ভোটার কার্ডের লিস্ট থেকে আপনার নাম কিন্তু বাতিল পড়ে যাবে। এখন বিষয় হচ্ছে এই যে ইনুমারেশন ফর্মটা রয়েছে এই ফর্মটা আপনি কোথায় পাবেন আর এই ফর্মটা আপনি নির্ভুলভাবে কিভাবে পূরণ করবেন। বন্ধুরা, সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাবো। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে প্রথম রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন। তো বন্ধুরা, এই যে ইনুমারেশন ফর্ম সেটা কোথায় পাবেন অবশ্যই আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদেরকে জানিয়ে দেখি, এই ফর্মটা যখন আপনার হাতে চলে আসবে তখন দেখবেন উপরে লেখা থাকবে ইনুমারেশন ফর্ম, ডান দিকে এনেক্সার 3 লেখা থাকবে এবং নিচে তখন লেখা থাকবে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও। এটা কিন্তু আগে থেকে প্রিন্ট করা থাকবে এই ফর্মের মধ্যেই। তো আপনার যে বিএলও রয়েছে আপনার ওয়ার্ডের, সেই বিএলও এবং তার যে ফোন নাম্বার সেটা কিন্তু আপনি ঠিক এই জায়গাতে পেয়ে যাবেন। এরপর দেখুন নিচে দেখুন দেওয়া আছে যে আপনার যে ভোটার কার্ডে যে নাম আছে, ভোটার কার্ডের নাম্বার, এপিক নাম্বার এবং যে অ্যাড্রেস, অর্থাৎ এই সমস্ত তথ্য আগে থেকেই আপনার কিন্তু এই ফর্মে দেওয়া থাকবে। এবং আপনার ভোটার কার্ডের সিরিয়াল নম্বর কত, পার্ট নম্বর কত, আপনার এসি নেম অর্থাৎ বিধানসভা কেন্দ্র, লোকসভা কেন্দ্র, এগুলো কিন্তু আগে থেকে আপনার এই জায়গাতে আপনার প্রিন্ট করা থাকবে। এবং এখানে কিন্তু একটা কিউআর কোড দেওয়া থাকবে এই ফর্মে, এবং এখানে কিন্তু আপনার এই মুহূর্তে ভোটার কার্ডের যে ফটো রয়েছে সেই ফটোটা এখানে আপনি দেখতে পাবেন, আপনার ছবিটা। এবং আপনাকে যে কাজটা এবার করতে হবে, আপনাকে এখানে কিন্তু নতুন একটা ফটো আপনাকে সাটিয়ে দিতে হবে, বর্তমানে যে ছবি রয়েছে সেই ছবি। এরপরে ফর্ম পূরণের কাজ। ফর্ম পূরণের প্রথম কাজ হচ্ছে দেখুন ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার জন্ম সাল, জন্ম তারিখ, জন্ম মাস কত সেটা কিন্তু আপনি প্রথম ঘরে এখানে লিখে দেবেন। সাপোজ আপনার জন্ম যদি 1/10/1990 হয়, তাহলে ঠিক আপনি এইভাবে 1/10/1990 প্রথমে ডেট, তারপরে মাস, তারপরে সালটা আপনি লিখবেন। এরপরে দেখুন আধার কার্ড, আপনার আধার কার্ডের নাম্বার কি রয়েছে আপনি এখানে লিখবেন। যদি আধার কার্ড থাকে তাহলে আপনি লিখবেন, যদি আধার কার্ড না থাকে তাহলে এই ঘরটা আপনি ছেড়ে দেবেন। এরপর আপনার মোবাইল নাম্বার, অবশ্যই এখানে একটা চালু মোবাইল নাম্বার, যে মোবাইলটা চালু রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর আপনার ফাদার্স নেম বা গার্জেন নেম কি রয়েছে, অবশ্যই এই যে ঘরটা রয়েছে আপনি এই ঘরটাতে লিখে দেবেন। এরপর দেখুন আবার বলা হয়েছে ফাদার্স বা গার্জেনের যে এপিক নাম্বার, অর্থাৎ আপনার বাবা কিংবা আপনার যে গার্জেন রয়েছেন ওনার যে ভোটার কার্ডের নাম্বার সেটা কিন্তু আপনাকে এই ঘরে লিখতে হবে। যদি থাকে তাহলে লিখবেন, যদি না থাকে তাহলে আপনি এটাকে কিছুই করবেন না, আপনি এটাকে ছেড়ে দেবেন। এরপর আপনার মায়ের নাম লিখতে হবে, দেখুন এখানে মাদার নেম। এরপর দেখুন আপনার মায়ের যে ভোটার কার্ডের নাম্বার সেটা নিচের ঘরে লিখবেন, আর মায়ের নামটা আপনি উপরের ঘরে লিখবেন। স্পাউস নেম, স্পাউস নেম বলতে আপনি যদি বিবাহিত হন এবং এই ফর্মটা যদি আপনি কোনো পুরুষ পূরণ করছেন তাহলে আপনি বিবাহিত হলে এখানে আপনি আপনার ওয়াইফের নামটা লিখবেন। আর আপনি যদি বিবাহিত না হন তাহলে এই ঘরটা ছেড়ে দেবেন। এবার এই ফর্মটা যদি কোনো মহিলা পূরণ করছেন এবং সেই মহিলা যদি বিবাহিত হন তাহলে অবশ্যই কিন্তু আপনি এই ঘরটাতে আপনার হাজব্যান্ড অর্থাৎ স্বামীর নাম লিখবেন এবং নিচে কিন্তু ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। এরপরে এই ফর্মে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই কলমটা, কারণ এই যে ফর্ম সেই ফর্মটা কিন্তু বিহারে যখন এসআইআর হয়েছিল তখন এই কলমটা কিন্তু এখানে দেওয়া হয়নি। এটা কিন্তু পশ্চিমবঙ্গে এই যে এসআইআর সেক্ষেত্রে কিন্তু এই কলমটা এখানে দেওয়া হয়েছে। এটা কিন্তু মাস্ট আপনাদেরকে পূরণ করতে হবে এবং ভালোভাবে আপনাকে বুঝে নিতে হবে এই জায়গা দুটিতে আপনাকে কি লিখতে হবে। তো প্রথমে বলে রাখি, 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু প্রথমের ঘরটা আপনি পূরণ করবেন। সাপোজ আপনার 2002 সালে যে ভোটার লিস্ট রয়েছে সেই লিস্টে আপনার নাম রয়েছে। দেখুন এখানে দেখুন 2002 সালের একটা ভোটার লিস্ট আমি ডাউনলোড করে আপনাদের সুবিধার্থে রেখেছি। এই 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে, যদি নাম থাকে তাহলে আপনি কিন্তু এই প্রথম ঘরটা কিন্তু পূরণ করবেন। এবার মনে করুন 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম আছে, আপনার নিজের নাম, আপনি ফর্ম পূরণ করছেন, ইনুমারেশন ফর্মটা পূরণ করছেন, আপনার নামেই পূরণ করছেন এবং আপনার নামটাও 2002 সালে ভোটার লিস্টে রয়েছে, তখন আপনি প্রথমকার ঘরটা পূরণ করবেন। প্রথমে ঘরে কি লিখবেন না, এখানে আপনার 2002 সালে ভোটার লিস্টে যে নামটা রয়েছে এখানে যে নামটা রয়েছে সেই নামটাই লিখবেন। যদি স্পেলিং ভুল থাকে তো ভুলটাই লিখবেন 2002 সালে ভোটার লিস্টে যেভাবে আছে। এরপর দেখুন এপিক নম্বর, 2002 সালে ভোটার লিস্টে আপনার যে ভোটার কার্ডের যে নাম্বারটা রয়েছে ডান দিকে সেই নাম্বারটা কিন্তু এই জায়গাতে আপনি
লিখে দেবেন 2 নম্বর কলমে। 3 নম্বর রিলেটিভ নেম, দেখুন অর্থাৎ রিলেটিভ বলতে সম্পর্ক নেম। এখানে দেখুন আপনাকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। সাপোজ মনে করেন এখানে 145 নম্বর সিরিয়ালটাতে আপনার নামটা রয়েছে। এখানে দেখুন আপনি আপনার নাম পেয়ে যাবেন এবং এখানে দেখুন সম্পর্ক, এবং এখানে দেখুন সম্পর্কের ঘরে কিন্তু এখানে পিতা লেখা আছে অর্থাৎ ফাদার্স লেখা আছে। তো আপনাকে কি করতে হবে, আপনার যদি এখানে পিতা লেখা থাকে তাহলে অবশ্যই কিন্তু এই রিলেটিভ নেমে কিন্তু কে আছে, কার নাম আছে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। এখানে হয়তো আপনার বাবার নাম থাকবে, যদি এখানে আপনার সম্পর্কতে পিতা থাকে তাহলে এখানে আপনার বাবার নাম থাকবে। তো অবশ্যই কিন্তু এই রিলেটিভ নেমের জায়গাতে আপনার কিন্তু বাবার নামটা বা সম্পর্কে ঘরে যে নামটা রয়েছে সেই নামটা দেবেন। এবং রিলেশনশিপ, তার সঙ্গে আপনার কি সম্পর্ক রয়েছে, অর্থাৎ এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে লিস্ট রয়েছে সেই লিস্টে সম্পর্কের ঘরে কি লেখা আছে, স্বামী আছে না পিতা আছে, এটা অবশ্যই আপনি দেখবেন এবং এই জায়গাতে রিলেশনশিপের জায়গাতে আপনি লিখে দেবেন। এরপর আপনার ডিস্ট্রিক্ট কি রয়েছে, আপনার স্টেট কি রয়েছে এবং এসি নেম অর্থাৎ আপনার বিধানসভা কেন্দ্র, সেটাই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। উপরে দেখুন 289 মোহাম্মদ বাজার বিধানসভা কেন্দ্র, অর্থাৎ এই যে বিধানসভা কেন্দ্রের যে নাম রয়েছে উপরের লিস্টে আপনি পেয়ে যাবেন। এই নামটা কিন্তু এসি নেম অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এই যে নাম বিধানসভার নাম সেটি কিন্তু লিখবেন। এবং আপনার বিধানসভার নাম্বার কত সেটাও কিন্তু আপনি এই যে ভোটার লিস্ট সেখান থেকে পাবেন। এখানে 289 এই যে বিধানসভার নাম্বার সেটা কিন্তু এসি নেমের ঘরে লিখবেন। পার্ট নম্বর কত রয়েছে সেটাও কিন্তু আপনি এই জায়গাতে পেয়ে যাবেন। দেখুন পার্ট নম্বর অংশ, এখানে দেখুন 155 নম্বর পার্ট কিন্তু দেওয়া আছে, সেটা কিন্তু পার্ট নম্বর ঘরে কিন্তু লিখে দেবেন। এরপরে সিরিয়াল নাম্বার কত রয়েছে, অর্থাৎ 2002 সালে ভোটার লিস্টে কত নম্বর সিরিয়ালে আপনার নাম রয়েছে, ক্রমিক নম্বর, এখানে দেখুন সিরিয়াল নাম্বার আছে, সেই সিরিয়াল নাম্বারটা কিন্তু আপনি ঠিক এই জায়গাতে লিখে দেবেন। এরপরে 2 নম্বর ঘরটাতে আপনাকে কি লিখতে হবে, এই যে ঘরটা আর একটা ঘর দেওয়া হচ্ছে সেম একইভাবে, এই ঘরটাতে কি লিখবেন, এটা মনে করুন আপনি ফর্ম পূরণ করছেন, এই যে ইনুমারেশন ফর্মটা আপনি পূরণ করছেন এবং 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম নেই। আমার যে 2002 সালে ভোটার লিস্ট, আমারও কিন্তু নিজের 2002 সালে ভোটার লিস্টের নাম নেই। সেক্ষেত্রে আপনার রিলেটিভের কারো যদি 2002 সালে ভোটার লিস্টের নাম থাকে, অর্থাৎ আপনার বাবার নাম আছে কিংবা আপনার মায়ের নাম আছে, তাহলে কিন্তু আপনাকে এই ঘরটা পূরণ করতে হবে। আপনার বাবার যদি 2002 সালে ভোটার লিস্টের নাম থাকে তাহলে এটা আপনার বাবার নাম লিখবেন, বাবার ভোটার কার্ডের নাম লিখবেন এবং রিলেটিভ একইভাবে এই জায়গাতে রিলেটিভের জায়গাতে কার নাম রয়েছে সেই নামটা কিন্তু লিখবেন। সম্পর্ক কি রয়েছে এগুলি কিন্তু পরপর লিখে দেবেন, যেটা আপনাকে আগে দেখালাম। অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে সেই 2002 সালে ভোটার লিস্ট দেখে আপনি কিন্তু এই জায়গাতে ফিল আপ করে দেবেন। আর 2002 সালে ভোটার লিস্টে যদি আপনার নাম না থাকে তাহলে আপনার বাবা মায়ের মধ্যে যদি কারোর নাম থাকে তাহলে কিন্তু এই ঘরটা আপনি পূরণ করবেন। এবার 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম নেই, আপনার বাবা মায়ের মধ্যে কারোর নাম নেই, সেক্ষেত্রে আপনি এই দুটোই ঘর কিন্তু ফাঁকা রেখে দেবেন। তো বন্ধুরা এখানটা যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কিন্তু রিপ্লাই বা অ্যান্সার কিন্তু দিয়ে দেবো। শেষে আপনাকে কি করতে হবে, এখানে আপনাকে একটা সই করতে হবে বা আপনি একটা আঙুলের ছাপ দিয়ে দেবেন, নিচে কিন্তু বিএলও একটা সাইন করবেন। এই ফর্মটা কিন্তু দুটো আপনার কাছে থাকবে, পূরণ করে একটা আপনি বিএলওকে দিয়ে দেবেন আর একটা ফর্ম কিন্তু আপনি নিজের কাছে রেখে দেবেন। এখন বিষয় হচ্ছে এই ফর্মটা আপনি কোথায় পাবেন। তো বন্ধুরা বলে রাখি, যিনি এসআইআর করতে আসবেন আপনার বাড়িতে, যে বিএলও সাহেব আসবেন সেই বিএলও সাহেবের কাছেই কিন্তু আপনার এই ফর্মটা আগে থেকে প্রিন্ট করা থাকবে, দুটো কপি থাকবে। আপনারা কিন্তু এই ফর্মটা বিএলও সাহেবের সামনেই পূরণ করে দেবেন এবং নিচে কিন্তু সাইন করে বিএলও সাহেবকে একটা ফর্ম আপনি দিয়ে দেবেন, একটা ফর্ম কিন্তু আপনি নিজের কাছে রেখে দেবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এই মুহূর্তে এনুমারেশন ফর্মটা আপনি কীভাবে পূরণ করবেন। তবু যদি আপনি বুঝতে না পেরে থাকেন, যদি এই বিষয়ে কিছু জানার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের এসআইআর নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।